যার বউ মারা গেছে বা চলে গেছে সেরকম দেখে আমি বিয়ে শাদী করব। বয়সের সাথে সাথ নয়, যাই আমার দায়িত্ব নিবে। কম বয়সের ছেলেরা এমনিতে মজা নেয়, দুই একবার কথা বলার পরে তারপরে নাম্বার ব্লক করে দেয়, কিন্তু দায়িত্ব নেয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর ফুলবাড়িতে। আমার নাম হচ্ছে সাথী। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন, কি ঘটেছে আবারও আপনার জীবনে? আমার জীবনের আমি কষ্টের কথা বলার জন্য আমি ক্যামেরার সামনে আইছি। আমার স্বামী আমাদের প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছিল। যে কোনো একটা মানে যৌতুকের কারণে আমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমাদের প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছিল। হওয়ার পরে সেই ছেলে হচ্ছে অন্য মেয়ের পিকে আসক্ত। মেয়ে নিয়ে ঘোরাফেরা করে, নেশাপান করে, মানে টাকা পয়সা খরচ করে, বাড়িতে খাওয়া খরচ দেয় না। একটা বাচ্চা আছে আমার। বাচ্চাটার বয়স 2.5 বছর হবে, 3 বছর হয়নি এখনো, 2.5 বছর হবে আমার বিয়ে হওয়ার, নাহলে 2 বছর হবে বিয়ে হওয়ার। বাচ্চাটা আমার পেটে রাখে, মানে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তাই আমি ভিডিওর সামনে আরও কয়বার আইছি, 2বার না 3বার আইছি ভিডিওর সামনে, কিন্তু একটা ভালো মনের মানুষ পাইলাম না। কিন্তু আসলে কি আমার কপালটা কি পুরা? আমি 2বার না 3বার আমি ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসলাম, একটা ভালো মনের মানুষ পাইলাম না। আচ্ছা, আমার মাঝে কি এমন নাই যে একটা, আমি তো একটা কম বয়সের মেয়ে, আমি পারি না ঠিকমতো ঘুমাইতে, পারি না ঠিকমতো খাইতে। একটা মনের মানুষের আমার দরকার। সে আমার পাশে থাকবে, সে দায়িত্ব নিবে, সে যেত কিছু মানে দেওয়ার সে দিবে। তাকে অবশ্যই, সে যদি আমার কথা মতো চলে, সে যদি বা দায়িত্ব নেয়, অবশ্যই তাকে, এবং বা ফোনের মাধ্যমেই হোক বা সামনাসামনি হোক, বিয়ে করব। করার পরে তারপরে ভালোবাসা দিতে হয় না কি দিতে হয় সেটা অবশ্যই ইনশাআল্লাহ দিব, ঠিক আছে। কিন্তু তার মধ্যে আমি যে কয়বার 3বার ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসলাম, কিন্তু অনেকজনে আমাকে খারাপ কথা বলে, কিন্তু আসলে খারাপ কথাটা বলা যায়, কিন্তু তার যেই মেয়েটার মানে আমার সাথে আপনারা খারাপ ব্যবহার করতেছেন, খারাপ কথা বলতেছেন, এটা কিন্তু না। কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, অবশ্যই আমার মনটাও গলবে। বা আপনি যদি চান যে না, সেই মেয়েটাকে আমি দায়িত্ব নেই, পাশে থাকি, বিয়ে শাদী করি, সেরকম যদি পরিস্থিতি না হয় যে সামনে আসে বিয়ে করার, তাহলে ফোনের মাধ্যমে বিয়ে করব। করার পরে তারপরে আদর ভালোবাসা নেবেন না কি নেবেন সেটা অবশ্যই ইনশাল্লাহ হবে। কিন্তু তার আগে যদি আপনারা যদি খারাপ কথা যদি বলেন, কয়বার আসলাম ভিডিওর সামনে, কিন্তু ভালো মনের মানুষ পাইলাম না। কিন্তু এটা আমার কপালে, মানে আমার জীবনে কষ্ট। কিন্তু আসলে কেন আমি পাইলাম না? আমার জীবনে কি এমন নাই? আচ্ছা, অনেক কিছু তো। আমরা একটু একটা কথা প্রশ্ন করি যে আমরা যতটুকু জানি ইসলামে আছে যে পেটে বাবু থাকা অবস্থা মানে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। আসলে আপনার এই যে মানে প্রেগনেন্ট অবস্থা কিভাবে ডিভোর্স হলো সেটা একটু জানতে চাই। কিভাবে ডিভোর্স হয়ে গেছে? এখন সে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স। এখন তো এখানে করারও কিছু নাই। বা দশের সামনে আমি যাই বলি, আমার তো গার্জিয়ান নাই, আমার বাবা নাই, আমার শুধু মা আছে। মা আমার মেয়েটাকে দেখে, আমি হচ্ছে মানুষের বাসায় কাজ কাম করে খাই। যেটা টাকা হয় ওইটা টাকা দিয়ে সংসারটা চলে, আমি দেশের বাড়িতে থাকি। তো আসলে এই যে আমরা অনেকবারে তো ভিডিও করেছি, হ্যাঁ, এই পর্যন্ত আপনি ভালো মনের একজন পেলেন না কেন সেটা একটু যদি বলতেন। পাইলাম না কেন? অনেকজন অনেক আশা দেয় বা কথাবার্তা বলে, কয়েকদিন কথাবার্তা বলার পরে তারপরে মানে আশা দেয় যে না আমি দায়িত্ব নেবো, পাশে থাকবো, বিয়ে শাদী করবো, তারপরে নাম্বার ব্লক করে দেয়। আচ্ছা, তো আসলে আপনি কি কাউকে ব্লক করে দিয়েছেন কিনা? না না, আমি কখনো কাউকে ব্লক করে দেইনি। আপনাকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, আমাকে ব্লক করে দিছে। এখন মূলত আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যে আমার বাচ্চাটা দায়িত্ব নিবে, যে আমার দায়িত্ব নিবে, যে আমাকে আদর ভালোবাসা দিয়ে একটা মানে মোহাব্বত দিয়ে রাখবে, তাকে আমি ইনশাল্লাহ বিয়ে শাদী করব। আচ্ছা, তো আপনি তো বিবাহিত, তো এখন আপনি কেমন বয়সে কিংবা বউ থাকাকালীন আপনি বিয়ে বসতে চান, না বউ নাই, যার বউ চলে গেছে যার, তেমন লোকের কাছে বিয়ে বসতে চান, কেমন চাচ্ছেন? দিন করেছে আপনার বিষয়, আপনাকে ফোন দিয়ে খুঁজে পায় না, আপনার নাম্বার বন্ধ থাকে। বন্ধ তো থাকবে। এখন আমি শুনেন ভাই, এখন যদি আমার দায়িত্ব যদি কেউ যদি ঠিক একজন যদি দায়িত্ব যদি নিত, তাহলে আমি সময় দিতাম বা কথাবার্তা বলতাম। একটা সময় ভাগ আছে, আমি যে সময় দিব, আমি কি আশা তার সাথে সময় দিব।
সে যদি দায়িত্বটা যদি না নেয়, সে যদি একটা আমার বাচ্চাটা যদি দায়িত্ব না দেয়, টাকা পয়সা দিয়ে যদি না হেল্প করে, তার সাথে তো আমার সময় দিয়ে লাভ নেই। আমিও তো গরিব মানুষ, আমাকে তো কাজ করে খাইতে হবে। আমি যে সবসময় সময় দেবো এটা তো না। যায় যায় আমার পাশে থাকবে, যায় আমাকে সংসারটা আমার চালাবে, যায় আমার দায়িত্ব নিবে, আমার মেয়েটার দায়িত্ব নিবে, তাকে আমি বিয়ে শাদী করবো। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। তো আপনারা আসলে একটু যাচাই করে তারপর বিয়ে শাদী করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব আমরা নেই না, কখনো ইউটিউব কর্তৃপক্ষ নেয়নি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে একটু সহযোগিতা করবেন কিংবা বিয়ে শাদী করবেন, সমস্ত বিষয়গুলো আপনাদের নিজ দায়িত্বে করে নেবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।